আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যাই হোক, আপনারা বারাকাতুহু। চলেন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর পূর্বের সবকে পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা পড়েছিলাম। 4টির মধ্যে তৃতীয় নম্বর কায়দা পড়েছিলাম ইকলাব এর আগের সবকে। আজকের আমরা পড়বো 4র্থ নম্বর কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টে কায়দার মধ্যে 4র্থ নম্বর কায়দা। 4টে কায়দা কি কি? ইজাহার, ইকফা, ইকলাব। আজকের পড়বো ঈদগাম। সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। ইয়ার মালুন কেন বলা হয় ভালো করে শুনবেন হালিম ভাই, অন্যদিকে ধ্যান দেবেন না। হ্যাঁ, ইয়ার মালুন এই কারণেই বলা হয় যে এই যে 4র্থ নম্বর সব মানে ইয়েটা আছে তানবিনুল সাকিনের 4র্থ নম্বর যে কায়দাটা রয়েছে, তার মোট ইয়া র মিম লাম ওয়াও নুন 1 2 3 4 5 6 মোট 6টি অক্ষর। যেমন তানবিনুল নুন সাকিনের প্রথম নম্বর কায়দা 6টি অক্ষর ছিল। ইজহারের 6টি অক্ষর হামজাহা, আইনহা, গইন, খ। শেষের যে কায়দা এরও ঠিক 6টি অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন, এই জন্য একে ইয়ার মালুন বলা হয়। দেখেন ইয়ার মালুন এখানে আছে ইয়া র জবর ইয়ার, মিম জবর মা ইয়ার মা, লাম ওয়াও পেশ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়ার মালু না। তো না আছে এখানে আমরা সাকিন করে পড়ছি, একে ইয়ার মালুন বলা হয়। তাহলে সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুনের মোট 6টি অক্ষর। ইয়ার মালুনকে আবার 2টি ভাগে ভাগ ভাগ করেছে, ঈদগামকে 2 ভাগে ভাগ করেছে। এক নম্বর হলো ঈদগামে বেলাগুন্না বা তাম। বেলাগুন্নার কথা ছেড়ে দেন, ঈদগামে তাম। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদগামে নাকিস। তাহলে ঈদগামকে 2 প্রকারে ভাগ করেছে, 2 ভাগে। এক হচ্ছে ঈদগামে তাম, দ্বিতীয় নম্বর ঈদগামে নাকিস। আচ্ছা, নিচে লিখে দিয়েছে হুরুফে ঈদগাম মোট 6টি, যেটা উপরে বললাম মোট 6টি। কি কি? ইয়া র মিম লাম ওয়াও নুন, একে একসঙ্গে ইয়ার মালুন বলা হয়। হুরুফে ঈদগাম 6টি, একে হুরুফে ইয়ার মালুনও বলা হয়। তাহলে এর সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন। আচ্ছা, তাহলে ঈদগামকে 2 ভাগে বিভক্ত করেছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ভালো করে মনে রাখবেন। প্রথম নম্বর জানবো ঈদগামে তাম কাকে বলা হয়। ঈদগামে তাম কাকে বলা হয়, তারপরে নিচে স্টেপে যাব ঈদগামে নাকিস কাকে বলা হয়। প্রথমে ঈদগামে তাম জানি। তানবিন ও নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম অথবা র বা র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। বেলাগুন্নার কথা ছেড়ে দেন, ঈদগামে তাম বলে। তাহলে কি বললাম? 6টি অক্ষরের মধ্যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। দেখেন এখানে লেখা আছে বা বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে তাম। আচ্ছা, উদাহরণে চলে যাই। দেখেন এই নুন সাকিনের পরে এসছে র, তাহলে এই নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, তার সাথে সাথে রর সাথে মিলিয়ে দিতে হবে। যেমন এখানে বানানোর সময় দেখবেন যেহেতু মিলিয়ে দিচ্ছি আমরা, আর এই সাকিনওয়ালা অক্ষরের থেকে তাসদিদওয়ালা অক্ষরের মানে কি বলা যায় ক্ষমতা বেশি। এই জন্য এই নুন সাকিনকে আমরা বাদ দেবো। বানানোর সময় কেমন বলবো? মিম রাজের মির। ডাইরেক্ট আর নুন আর বানান হবে না, কারণ দেখেন এই নুনটা সাকিনওয়ালা অক্ষর, রটা তাসদিদওয়ালা অক্ষর। আর আমরা জানি তাসদিদওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেহেতু এটা সাকিনওয়ালা অক্ষর, তাই একদম র কে মিমের সাথে যোগ করে পড়তে হবে। মিম রাজের মির, র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। যা, তাহলে সারমর্ম এটাই হলো যে
সবক নম্বর 18 ইয়ার মালুন। ঈদগাম, ঈদগামকে দুই ভাগে ভাগ করেছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তামে দুটি অক্ষর, মানে ঈদগামে তামে দুটি অক্ষর আর ঈদগামে নাকিসের চারটি অক্ষর, তাহলে মোট 6টি। আর এই 6টি অক্ষরকে সমষ্টিগত ভাবে কি বলা হয়? ইয়ার মালুন বলা হয়। আচ্ছা, তাহলে ঈদগামে তাম প্রথম জানলাম যে তানবিন ও নুন সাকিনের পরে যদি ঈদগামে তামের মানে রর অথবা লামের যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে বা বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। এই যেমন একটা উদাহরণ আপনাদেরকে প্রথমেই দেখালাম যে নুন সাকিনের পরে যেহেতু র এসছে, নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, তার সাথে সাথে রস সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে বানানোর সময় নুন বাদ যাবে, ডাইরেক্ট রস সাথে যোগ হবে, কারণ নুন সাকিনের থেকে তাসদিদ অক্ষরের ক্ষমতা বেশি, এই জন্য নুন সাকিনকে বাদ দিয়ে ডাইরেক্ট মিমের সাথে র কে যোগ হবে। মিম র জের মির, র বা জাবার রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। চলেন দেখি, উপরে রয়েছে আজিজুল পিয়াদা ভাই, চলেন দেখি একটু পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোটামুটি বুঝে এসছে যে? জি আলহামদুলিল্লাহ। জি, চলেন শুরু মির করেন। রাব্বিকা, হ্যাঁ, বানান করেন। মিম র জের মির, হ্যাঁ, র জাবার র, না, বার মির র। উপরেও তাসদিদ আছে, তাসদিদ আছে, বার উপরেও তাসদিদ আছে, দেখেন। আচ্ছা, মিম র জের মির, র বা জাবার রব, বা জের বি, কাফ না, জাবার কা, মির জুড়িয়ে পড়েন। রাব্বিকা। ঠিক পড়েছেন, কিন্তু এক এক একটা বানান হবে, এক একটা জুড়ে দেবেন। আচ্ছা, যাই হোক, বানানটা হয়ে গেল, আমি এবার একটা ইজরা করে দিই। প্রথমের ইজরাটা মিমের নিচে হারাকাত, হারাকাতের ইজরা তো আপনারা জানেন, জের আছে হারাকাতের ইজরা হবে। তারপরের ইজরা হবে নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, কি বলবেন? তানবিনের পরে হুরুফে ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, বা তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। ভালো করে শুনবেন, তানবিনের পরে হুরুফে ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে তাম বলা হয়। তারপরে এর রর উপরে তাসদিদ, তাসদিদুল্লাহকে দুবার, এটা আপনারা জানেন। চলেন শুরু করেন দেখি। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ঈদগামে তাম, হুরুফে ইয়ার ইয়ারমালুনের, মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে। তাই তাই তানবিনকে রকে, তাই তানবিনকে তাই রর তানবিনকে সাথে মিলিয়ে মিলিয়ে বিনা গুণায়, রর সাথে মিলিয়ে বিনা গুণায় পড়িতে হবে। পড়িতে হবে, একে রয়ের উপরে একে তাসদিদ একে আছে, একে ঈদগামে তাম একে বলে, একে শেষে বলবেন ঈদগামে তাম বলে। হ্যাঁ, তারপরে রয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের উপরে তাসদিদ না, আছে, তাসদিদ হলো আবার অক্ষরকে রর উপরে দুইবার। জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এরকম বলতে হবে, যেহেতু এটা দুইবার পড়তে হবে। রয়ের রয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন, মির রাব্বিকা। হ্যাঁ, একদমই গুণনা হবে না, মির বলে যে ধরে রাখবেন এরকম নয়, একদম ডাইরেক্ট মিলিয়ে দেবেন, মির রব্বিকা। যেহেতু ইয়ারমালুনের দুইটি মির অক্ষর রাব্বিকা। হ্যাঁ, যেহেতু ঈদগামে তামের দুইটি অক্ষরের মধ্যে এখানে র এসে গেছে, তাই এখানে বিনা গুণনায় পড়তে হবে। আচ্ছা, তারপরেরটা পড়েন দেখি, কোন ভাইয়ের কাছে যাওয়া যায়? তাফাজ্জুল হক ভাই, চলেন। তাফাজ্জুল হক ভাই, আচ্ছা, তাফাজ্জুল হক ভাই মনে হয় ব্যস্ত আছে, চলেন। আমজেদ আলী ভাই, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। চলেন শুরু করেন দেখি, আমজেদ আলী ভাই পড়েন দেখি। রউফুর
الرحيم আরেকবার পড়েন। رؤوف رحيم হ্যাঁ, ঠিকই পড়েছেন। রাউফুর রহিমুন, রাউফুর রহিমুন। এখানে ইয়ামাদা টান দিয়ে লাস্টে মিম দো পেশ মুন। চলেন দেখি একটু বানান করেন দেখি। را زبر را حمزة واو পেশ ও رؤوف ফা র দুই পেশ পুর হুম। رؤوف را زبر را رؤوف را হা ইয়া জের হি رؤوف মিম দুই পেশ মুন رؤوف رحيم হ্যাঁ, চলেন এই এই ফার পরের ইজরা করেন, এইখান থেকে ইজরা করেন। তারপরে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের না, মধ্যে র এরকম এরকম এসেছে এরকম নয়, বলবেন ফার উপরে দু পেশ তানবিন আছে, তানবিনের পরে বলেন। তার উপরে দুই পেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইয়ার মালুনের র এসেছে, তাই ছয়টি অক্ষরের মধ্যে তানবিনকে র এসেছেন বলবেন, বলেন। ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনকে একালিফ না, পরিমাণ না, গণ্য না, করে না, 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 এখানে তো বিনা গুণনায় পড়তে হবে যেহেতু এটা তাম। তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। বলেন, তাই তানবিনকে তানবিনকে বিনা গুণনায় পড়তে হবে, রর একে সাথে মিলিয়ে ইদগামে বলেন, তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বলেন তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে পড়তে হবে, হবে, একে একে ইদগামে ইদগামে বেলা গুণনা বা তাম বলা হয়। হ্যাঁ, বেলা বেলা গুন্না কেন বলা হয়? বেলা গুন্না বলতে বিনা গুন্না, মানে এখানে যেহেতু গুন্না হবে না এই জন্য বেলা গুন্না বলা হয়। আর তাম কথার অর্থ হলো পরিপূর্ণ, মানে এখানে যেহেতু পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এখানে আর গুণনা করা না করা, একদম ডাইরেক্ট মিলিয়ে দেওয়া। আচ্ছা, তারপর ইজরা করে যান, করে যান দেখি। রর উপরে জবরেস্তের জবরতেল হারাকাত হারাকাত না, পারাকাত তাড়াতাড়ি তাসদিদ, পড়তে তাসদিদের হয় ইজরা টান দেওয়া করেন, নিচে। তাসদিদের ইজরাটা করেন। রর উপরে তাসদিদ এসে তাসদিদ তোলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে। হ্যাঁ, রর উপরে জবর এসেছে জবরতেল হারাকাত या साकिना डांडिया जैसे जैसे या मद्दा समत या मद्दा समतुल्य या साकिना ডান্ডিকে জের এসেছে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা কে তাহলে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুই পেশ তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। ব্যাস, যেমন যেমন নূফুর রহিম আরেকবার পড়েন। রউফুর রহিম। আমাদের মানে এই সিস্টেমটা এমন যে যদি কেউ টান দেয়, মানে যখন টান শুরু হয়ে যায় তখন আওয়াজটা আসে না, এরকমই সিস্টেম। কিন্তু মানে টান দিচ্ছে উনি, কিন্তু আমাদের কাছে আওয়াজ এসে পৌঁছাবে না। যেমন আমজেদ আলী ভাই টান দিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারছি উনি টান দিচ্ছেন, কিন্তু এই টানের আওয়াজটা আমাদের কাছে এসে পৌঁছাবে না। মানে এটা সিস্টেমটাই এরকমই। আমি অনেক সময় দেখবেন টান দেই, কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না, আমি মানে আওয়াজ যাবে না আপনাদের কাছে, এরকমই হবে। ঠিক আছে, এবারে চলেন দেখি আরেকজন ভাইকে ধরি। আচ্ছা, তাফাজুল হক ভাই চলেন দেখি, উনি ব্যস্ত ছিল, এসেছিল। হ্যাঁ, চলেন তাফাজ্জুল হক ভাই শুরু করেন দেখি, এখানে শুরু করেন। মিল্লাদুনহু আচ্ছা, যাই হোক, পড়েন, বানান। মিম লাম জের মিল হুম। লাম জা মিল্লা দাল পে দাল নুন পেশ দুন মিল্লাদুন হা পেশ হু মিল্লাদুনহু চলেন ইজরা করেন। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ল- নুয়ে নুন সাকিনের পরে লাম এসছে, না, এরকম বলবেন নুন তাই সাকিনের একটু
নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, এরকম বলে বলেন। কিতাবটা হটে গেল কেন? হটে গিয়েছে। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই একে বিনা গুণনায় পড়তে হয় কি? না, তাই একে তাই নুন সাকিনকে বলেন, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হয়, একে ইদগামে তাম বলে, বলেন। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হয় বিনা গুণনায় পড়তে হয়, বলেন। এক বিনা গুণনায় পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। হ্যাঁ, তারপরে লামের উপরে তাসদিদ। লামের উপরে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুন সাকিনের ডান দিকে দাল এসছে, পেশ এসছে, না, এরকম নয়। তাই না 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 না, এরকম নয়। এখানে ইজরাটা হবে দালের উপরে পেশ, এটা হারাকাতের ইজরা করে দিলেন। তারপরে হবে নুন সাকিনের পরে ইজহারে, না হুরুফে ইজহার, মানে সেটা প্রথমে যেটা পড়েছি ইজহারে হালকি, যেটা মানে হালক থেকে উচ্চারণ হয়। ইজহারে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এই ইজরাটা হবে, মানে তানবিনা নুন সাকিনের প্রথম নম্বর কায়দার ইজরা হবে এখানটায়, বলেন। দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মিল্লাদুনহু তারপরে এখানে বলেন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হয়, হ্যাঁ, একে ইজহার বলে, শেষে বলবেন একে ইজহার বলে। একে ইজহার বলে। যেমন তারপরে হার, মিল্লাদুনহু হ্যাঁ তারপরে হার হার ইজরাটা বাকি থেকে গেছে। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিল্লাদুনহু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে যাব অন্য ভাইয়ের কাছে, রমজান আলী ভাইয়ের কাছে যাব, চলেন রমজান আলী ভাই, হ্যাঁ, চলেন শুরু করেন। এটা কি রিডিং পড়বো না বানান করে? হ্যাঁ, রিডিং পড়েন প্রথমে, তারপরে বানান, তারপরে ইজরা, চলেন। এটা উফ উফ ফিল লাকুম, উফ হ্যাঁ, ফিল লাকুম। হ্যাঁ, উফ বিল্লাকুম, চলেন বানান করেন। হামজা হামজা ফাতেশ উফ। না, ফাটা একালি, ফাটা দিন, টান দেন, ফাটা টান দেন। হামজা ফাতেশ উফ। ফা দুইজের ফিন না, উফ ফিন। ফালাম দোজের ফিল, এই লামের সাথে যোগ হবে না, তাসদিদ আছে, চলেন। হ্যাঁ, জানি জানি হবে, কিন্তু আমি সেটা মনে করি না তো। আচ্ছা আচ্ছা, চলেন। লাম দুইজের ফিন উফ ফিন। লাম ডবল লা উফ ফিন লা। কাফ নুন পেশ কুম উফ ফিন লাকুম। লাস্টে যেমন পড়েছেন কাফ মিম পেশ পড়েছেন, কাফ মিম কেও টান দেবেন, কাফ মিম পেশ কুম উফিল্লাকুম, চলেন ইজরা করেন দেখি একটু। কোনটা উজ্জ্বল করবো হ্যাঁ, শুরু থেকে? যেটাই যেটাই পড়েছেন ওটাই ইজরা করেন শুরু থেকে। হামজার উপরে পেজ আছে, পেজটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আহ ফার উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একাই পড়তে হয়। হুম। আহ লামের উপরে না তাসদিদ আছে, না না তাসদিদ না না অক্ষর। না, একটু খেয়াল করেন, হার নিচে দোজের তানবিন আছে, তানবিনের পরে হ্যাঁ, বলেন। ফার নিচে দুইদের তানবিন আছে, তানবিনের পরে লাম আছে। না, হুরুফে লাম ইয়ারমালুনের লাম 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, বলেন। হরুফে ইয়ালের মধ্যে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই একে বিনা তাই গুণনায় জাহির করে করতে হয়। তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হয়, একে বলা হয় তাম, ইদগামে তাম, বা একে বলা হয় তাম, বলেন।
তাই লামের নিচে আচ্ছা একটু ভালো মনে হচ্ছে না আমার, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, হবে বলি হবে হবে, এটা মনে নতুন হচ্ছে পড়া না। না, নতুন পড়া হবে। আমি একটু বলে দেই, হার নিচে দোজের তানবিন আছে, তানবিনের পরে, আর নিচে, আর নিচে দুই যে তানবিন আছে, তানবিনের পরে তানবিনের পরে, হুরুফে ইয়ারমালুনের তানবিনের পরে 6টি অক্ষরের মধ্যে লাম এসছে। হুরুফে ইয়ালের মধ্যে ছয়টি ইয়ার অক্ষরের মধ্যে মালুন, লাম ইয়ার মালুন, এসেছে। হ্যাঁ ইয়ার মালুন বলেন, ইয়ার মালুনের মধ্যে, ইয়ার, ইয়ার মালুনের ইয়ার 6টি মালুনের অক্ষরের মধ্যে, মধ্যে ইয়ার মালুনের মধ্যে ছয়টি অক্ষরের মধ্যে লাম এসছে। লাম এসেছে। তাই তানবিনকে তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে, একে ইদগামে তাম বলে, বলেন। তাই লামের সাথে মিলিয়ে ঈদগামে করতে হবে, বিনা মিলিয়ে পড়তে গুণায়, হবে, হ্যাঁ লামের সাথে মিলিয়ে বিনা গুণায়, পড়তে হবে। লামের সাথে মিলিয়ে বিনা গুণায় করতে হবে। হ্যাঁ একে ইদগামে তাম বলে। একে ঈদগামে তাম বলে। হ্যাঁ এটা তার, অনেক কঠিন মনে হচ্ছে। না না ওটা আপনার কঠিন, হয়তো অনেক ভাইরা করছে দেখছেন। আচ্ছা আপনি শুনেন, শেষের দিকে এটা গিয়ে মনে দেখবেন হচ্ছে, আপনারও আসান হয়ে যাবে, আপনি সবার কাছ থেকে শুনেন, শুনতে শুনতে হয়ে যাবে। তারপরে না, লামের উপর, পড়াটা তো মোটামুটি, পড়াটা হচ্ছে মোটামুটি, কিন্তু ইজরাটা ধরে তো মুশকিলে হচ্ছে। আচ্ছা হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তারপরে লামের উপরে তাসদিদের ইজরা করেন। লামের উপরে লামের উপরে চাপ দিতেছে, চাপ দিতে অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একাই পড়তে হয়। কাফের উপরে জবর আছে, জবর চিহ্ন হারাকাত, লামের উপরে হারাকাতে যাবা, পাওয়া লামের তাড়াতাড়ি উপরে পড়তে হয়। যাবা, লামের উপরে যাবার এসছে। লামের উপরে জবর আছে, জবর চিহ্ন হারাকাত, হারাকাতে পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে পেশ আছে, পেশ চিহ্ন হারাকাত, হারাকাতের পাওয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন উফিন লাকুম। হ্যাঁ ধরে রাখবেন না, উফিল লাকুম। আচ্ছা এবারে যাব আমরা হালিম শেখ ভাইয়ের কাছে, চলেন হালিম শেখ ভাই চলেন দেখি। যে হ্যাঁ, যে বুঝে এসছে মোটামুটি তো, মিল লাভা, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝেছি। বলেন। মিল লাবানি, হ্যাঁ চলেন বানান করেন দেখি। মিম লাম জাবার মিল, না না জের আছে মিম দেখে, লাম জাবার জের আছে, মিম লাম জের, মিম লাম জের মি, মিল, মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল আচ্ছা লা, আচ্ছা, হালিম শেখ ভাই আপনি বা, অক্ষরের টানগুলো দেন, অক্ষরের টানগুলো দিয়ে বানান করেন। হ্যাঁ মিম লাম জাবার মিল, আচ্ছা আপনি জবর বলে দিচ্ছেন, এখানে জের আছে, খেয়াল করে পড়েন। উফ, মিম লাম জের মিল, হ্যাঁ লাম জাবার লা, হ্যাঁ মিল লা, হ্যাঁ, বা জাবার বি, বা বা জবর, জাবার বা, মি, বা জাবার বা, মিল্লাবি, বা, মিল, মিল্লাবা, মিল্লাবা। মিল্লা, মিল্লাবা, হ্যাঁ নুন দইজের নিন, হ্যাঁ মিল্লাবানিন। হ্যাঁ, চলেন একটু ইজরা করেন দেখি। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইয়া মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। একে ঈদগামের তাম বলে। মাশাআল্লাহ হয়ে গেছে, তারপরে লামের চলেন। উপর, হ্যাঁ, লামের উপর তাসদিদ শেষে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে তাসদিদ পড়তে হয়, একবার অক্ষরকে একবার দুইবার নিজে নিজে। পড়িতে হয়, বলেন তাসদিদ অক্ষরকে হ্যাঁ, দুইবার পড়িতে হয়। লামের উপর তাজ, লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ বালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর ব্যাস তাড়াতাড়ি পড়তে এখানে হয়, টান এখানে দেওয়া থেমে যান, নিষেধ। হয়ে যাবে, এবার আমি জানি আর পড়তে হবে না, অনেক সময় এখন হ্যাঁ বাকি আছে। আচ্ছা হ্যাঁ, এবারে যাব ঠিক। নিচেরটা, এবারে নিচেরটা। আচ্ছা দুই ভাগে বিভক্ত করেছিল ঈদগামকে, ঈদগামে তাম হয়ে গেল, তাহলে 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর উপরে হয়ে গেছে, লাম এবং র। তাহলে আর বাকি থাকলো 4টি। এই ইয়ার মালিনের মধ্যে 2টি অক্ষর বাদ দিয়ে দিলে এবারে থাকে ইউ মিন, ইয়া ওয়াও মিম নুন, এখানে লেখা আছে দেখেন, আমি দাগটা দিয়ে দিই দেখেন, ইউ মিন, এই ইউমিন, তাহলে 6টি অক্ষরের মধ্যে 2টো অক্ষর বাদ দিয়ে দিলাম, আর থাকলো ইউমিন। তাহলে ঈদগামে নাকিসের 4টি অক্ষর, তাহলে ঈদগামে তামে 2টি অক্ষর হয়ে গেল, ঈদগামে নাকিসের 4টি অক্ষর, এই 4টি অক্ষরের সমষ্টিগতকে বলা হয় ইউমিন, ইউমিন। ইয়া ওয়াও মিম নুন। তাহলে কায়দা কি হবে,
তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন অথবা মিম সাকিনের, আচ্ছা মিউট করে দিই। আচ্ছা, তানবিন ও নুন সাকিনের পরে ইউমিনের বলবেন। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দা কি হবে? তানবিন অথবা নুন সাকিনের পরে ইউমিনের মধ্যে, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলে। উপরে পড়েছিলাম ইদগামে তাম, এবারে হবে ইদগামে নাকিস। যেমন প্রথমে একটা বলে দিচ্ছি, মাই আমাল, মাই বলে ধরে রাখতে হবে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইয়া এসেছে, ইউমিনের মধ্যে একটা অক্ষর আছে ইয়া, তাই নুন সাকিনের আওয়াজ এখানে গুণনা করতে হবে। এখানে তাই ধরে রাখতে হবে, মিলাতে তো হবে, মিলিয়ে ধরে রাখতে হবে। মাই আমাল, মাই আমাল, মাই বলে ধরে রাখবেন। যেমন বানান কিরকম হবে? মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। ইজরা কেমন হবে? হারাকাতের ইজরা প্রথমে জানেন আপনারা, ইজরা হবে নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলা হয়। চলেন শুরু করেন দেখি, একটা ভাইয়ের কাছে চলে যাই। খয়রুজ্জামান শেখ ভাই চলেন। খয়রুজ্জামান শেখ ভাই চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বুঝে এসছে? জি। চলেন শুরু করেন দেখি। মাইয়া মাইয়ামাল। হ্যাঁ, ইয়া মাল পড়েছেন, এটা আইন আছে না, আইন সাকিন হবে। ইয়া আইন জাবার ইয়া, ইয়া আইন উচ্চারণ করতে হবে, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া মাল। চলেন। 1 মিনিট আমাকে একটু পরে ধরেন, আমার ছেলে আসছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন অন্য ভাইয়ের কাছে চলে যাই। নজরুল ইসলাম ভাই চলেন দেখি। জি নজরুল ইসলাম, জি নজরুল ইসলাম ভাই চলেন। চলেন শুরু করেন। মাইয়ামাল। আচ্ছা, এখানে ইয়া আইন জাবার ইয়াকে একটা সাকিন করেন, আইনকে মিলিয়ে দেন ইয়ার সাথে, ইয়া আইন জাবার ইয়া, এখানে টান দেবেন না। ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া মাল। চলেন। মাইয়ামাল। হ্যাঁ, এই আইনটা উচ্চারণ করতে হবে ভালো করে। চলেন দেখি বানান করেন। মিম ইয়া জাবর মাই, কিন্তু গুণনা ইয়া করে দিতে হবে। মিম ইয়া জাবার মাই বলে ধরে রাখতে হবে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইয়া মিম আছে। ইয়া জাবর মাই, ইয়া আইন জাবর আ, ইয়া, ইয়া, মাই, ইয়া ইয়া আইন জাবার ইয়া। আইন জাবর হ্যাঁ মাই, ইয়া হ্যাঁ মিম লাম জাবর মাল, মাইয়ামাল। হ্যাঁ, মাই ইয়া আমাল, ইয়া আমাল, এটা ভালো করে উচ্চারণ করতে হবে, ইয়া আমাল। আচ্ছা চলেন ইজরা করেন দেখি। এই নুন সাকিনের পরের ইজরাটা শুধু করেন, আপনি পুরোটা পারবেন আমি জানি। নুন সাকিনের পরে ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে, তাই নুন সাকিনকে এগালি পরিমাণ গুণনা করে একের পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে, একে হরফে নাকিস বলে, হ্যাঁ, ঈদগামে নাকিস বলে। ঈদগামে নাকিস বলে। হ্যাঁ, ঈদগামকে দুটি ভাগে বিভক্ত করেছিল, একটা তাম একটা নাকিস। উপরে তাম পড়ে নিলাম, নিচে নাকিস। এবারে নাকিস। আচ্ছা তারপরে, হ্যাঁ হ্যাঁ এটা একটু ইজরা করেন তারপরে। ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। ইয়ার পরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ব্যাস এখানে, মিমের উপরে এখানে ব্যাস। চলেন এবারে পুরোটা বলেন, এক যেমন। যেমন
من يعمل। হ্যাঁ, ইয়া আমাল। চলেন এবারে যাব অন্য ভাইয়ের কাছে। রেজাবুল হক ভাই, চলেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা, রেজাউল হক ভাইকে একটু বড় ধরেছি, চলেন বড়টাই পড়েন জি। ওয়াজুহুন অজু নয়, উজু ওয়া হবে, ওয়াও পেশ উ হবে, উজু। ওয়াজুহুন ওয়া আইমাইজুন। আচ্ছা, আপনি বানানই করেন, নিজেই বুঝতে পারবেন কি ভুল করেছেন, চলেন বানান করেন। মিম পেশমু। না, ওয়াও আছে তো। জি আহ, ওয়াও পেশউ। জি ওয়াও পেশজুন। উজুন। হা হা আচ্ছা, একটা ইয়া আমি আমি দু একটু বলে পেশু। দেই, আমি একটু বলে দেই। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, ওয়াও মাদা, উজু। হা ইয়া দো পেশ হুই, হুই হবে, কারণ এই যে তানবিনের পরে ইয়া আসছে, এখানে গুণনা করে পড়তে হবে। হা ইয়া দো পেশ হুই, উজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও। মিম জবর মা, উজু হুই ইয়াও মা। হামজা জের ই, উজু হুই ইয়াও মা ই। জাল দো জের জিন, উজু হুই ইয়াও মা ইজিন। চলেন, একটু কঠিন আছে কিন্তু সহজ লাগবে এবারে, চলেন। চলেন। উজুহুই মাজিন। ইয়াউ মা ইজিন। ইয়াউমাজিন। ইয়াউ মা ইজিন পড়বেন, হামজাজের ই আছে, ইয়াউ মা ইজিন। ইয়াউমাজিন। আচ্ছা, একটু বানান করেন, আপনি পড়েন দেখি, হবে হবে, চলেন। ওয়াও ফেস উ। জিম ওয়াও ফেস। জিম ওয়াও ফেস উ। না, উজু। এ তো শুরুতে ওয়াও মাদ্দার পড়েছি, জি মাও পেশ জু, শুরুতে বললাম না, আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, সেই পড়া এখানটায়, জিম ওয়াও পেশ জু, টান দেন। জিম ওয়াও ফেস জু। হ্যাঁ, যোগ করেন। উজু। হ্যাঁ, হা ইয়াও দু ফেস উন। না, হায়া তো পেশ হুই, হুই হবে, এখানে হুই হবে, কারণ হা ইয়া দো পেশ হুই হবে, এখানে একটু মানে বুঝে নিতে হবে এটা। হা, এখানে যেহেতু আর হুই বলে ধরে রাখতে হবে, কারণ এখানে গুন্না হচ্ছে, দেখেন এই তানবিন এর পরে হুরুফে ইয়ার মানে ইউমিনের মধ্যে, ওই ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসে গেছে, তাই তানবিনকে গুন্না করে পড়তে হবে। তাই এখানে হবে উজু হুই, হুই, বলেন। উজু হুই। হ্যাঁ, তারপরে ইয়া ওয়াও জাবার ইয়াও, চলেন। ইয়া ওয়াও জবর ইয়াও। হ্যাঁ, উজু ওয়াও। না, উজু হুই ইয়াও, বলেন। উজু হুই ইয়াও। হ্যাঁ, তারপরে। মিম মিম জবর মা। হ্যাঁ, উজু তারপর। হুই ইয়াও মা। হ্যাঁ, হামজা হামজা জের ই। উজু হুই ইয়াও মাই। হ্যাঁ, জাল দুজের দিন। জাল উজু দোজের জিন। জাল দোজের জিন। উজু উজু ইয়াও মা উজু হুই, জিন। হুইটা ছেড়ে গেছে, হুই, এই উজু হুই। উজু হুই মা জিন। উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। চলেন এইখানটা একটু ইজরা করেন দেখি, এই তানবিনের পরের ইজরাটা করেন, চলেন। আর উপরে দো পেশ তান তানবিন এসেছে। ভাই তানবিনের পরে, হুজুর এটা বলে দেন। আচ্ছা, এ বলে দেই। হার উপরে দো পেশ তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে, এই যে চারটি অক্ষর, হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তানবিনকে
এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, বা তানবিনের আওয়াজকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলা হয়। চলেন। হুম। হুজুর এটা এখন আমার হবে না আচ্ছা, আরেকবার আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, আপনি না অন্য ভাইয়ের কাছে একটা শোনেন। আচ্ছা, দেখি অন্য ভাইয়ের কাছে, দেখি কোন ভাই পড়তে পারছে, দেখি নাদির শাহ আলম ভাই, চলেন দেখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন দেখি এখানে একটু ইজরা করেন দেখি, এই ইজরাটা করেন। উম, হার উপর দুই পেশ তানমিন এসেছে। তানমিনের পরে ইউমিনের চারটি চারটি অক্ষরের মধ্যে অক্ষরের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। তাই তানমিনের আওয়াজকে আহ, এগালি পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। একে ইদগামে এ- এ- একে আহ, ঈদগামে নাকিস বলা হয়। নাকিস নাকিস বলা হয়। হ্যাঁ, তারপরে উম, ইয়া ইয়ার উপরে আহ, তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে বলে। ইয়ার উপরে তাসদীদুল্লাহ অক্ষরকে দুবার পড়িতে হয়। প্রথমে তার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে এক পরে এক তার নিজে নিজে পড়িতে হয়। হ্যাঁ, তারপরে ইয়ার ওয়াও উপর জবর এসেছে, না, ইয়ার না, উপর জবর ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলা হয়। বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওকে ওয়াউলিন বলে। মিমের ওয়াউলিনকে উপর জবর ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে, ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, মিমের উপর জবর হ্যাঁ, এসেছে, এবারে তো জবরটি হলো পারবেন। আর হরকত। না, যেমন পুরোটা বলেন আপনি, যেমন যেমন উজুহি উজুহি উজুহুই ইয়াউমা উজুহুই ইয়াউমা ইজিন ঠিকই আছে, ওই হুই বলে একটু ধরে রাখবেন, কারণ এখানে গুণনা হবে। উজু উজুহুই ইয়াউমা ইজিন। আচ্ছা, তাহলে চারটি অক্ষরের মধ্যে ইয়া হয়ে গেল, এবারে ওয়াও, মানে নুন সাকিনের পরে এবার ওয়াও আসবে। চলেন এবার অন্য জি। ভাইয়ের কাছে একটু দেখি, কোন ভাইয়ের কাছে যাওয়া যায়। চলেন, মোস্তাকিম পাইলেন ভাই। হ্যাঁ, চলেন দেখি, মোস্তাকিম পাইলেন ভাই, শুরু করেন দেখি এখানে একটু। আচ্ছা, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, আমি আবার নতুন লিঙ্ক দেবো, আজকে একটু লম্বা পড়া বলে সময় বেশি যাচ্ছে। চলেন। জি বলেন। হ্যাঁ, এইটা পড়েন দেখি একটু। মাই মাই বুইদা। আচ্ছা, এখানে যদি ইয়া থাকতো তাহলে মাই হতো, মিম ইয়া জবর মাই হতো। কিন্তু এখানে যেহেতু অ আসছে, মিম ওয়াও জবর মাও মাউ হবে। মাউ মাও ইদা। চলেন। জি মাও বিদা হ্যাঁ, ও ইদা, ও ইদা। উইদা। হ্যাঁ, চলেন বানান করেন। মিম 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 ওয়াও জাবার মাও ওয়াও পেশবু উ উ উ। মাও মাও হ্যাঁ, আইন জেরি মাও উই হ্যাঁ, দাল জাবার দা মাও উইদা। হ্যাঁ, চলেন এখানে এইখানটা ইজরাটা করেন, এই নুন সাকিনের পরে ইজরাটা করেন। নুন নুন সাকিনের পরে হুরুফে ইয়াউমিনের ওয়াও এসেছে। ইউমিনের বলবেন, ইউমিনের। জি 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 ইউমিনের ওয়াও এসেছে, তাই একে আহ, একালিক পরিমাণ টেনে গুণনা করে পড়তে হয়। আচ্ছা, এগালি পরিমাণ টেনে নয়, ডাইরেক্ট বলবেন এগালি পরিমাণ গুণনা করে